আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে ফারজানা আলী। আর আজকে আবারও একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসলাম, ভেজিটেবল ফ্রাইড রাইস। আমরা অনেকেই হোটেল বা রেস্টুরেন্টে অনেক টাকা খরচ করে এই ফ্রাইড রাইস, ভেজিটেবল ফ্রাইড রাইস বা চিকেন ফ্রাইড রাইস খেয়ে থাকি। কিন্তু আমি আজকে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিব এই ভেজিটেবল ফ্রাইড রাইস। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ, নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা অবশ্যই অপশনাল, কারণ সবসময় ধনেপাতাটা থাকে না। আর নিয়ে নিয়েছি একটি গাজর, কিছু ফুলকপি, মিডিয়াম সাইজের একটা টমেটো আর কাঁচামরিচ কুচি। যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করছি, তাই নিয়ে নিচ্ছি ঘরে বেঁচে যাওয়া ভাত। আর আজকে আমি এই বেঁচে যাওয়া ভাতগুলো দিয়েই তৈরি করব ভেজিটেবল ফ্রাইড রাইস। আর আপনারাও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন রাত্রে বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের নাস্তার জন্য ফ্রাইড রাইস। আমি যেহেতু ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করব, সেহেতু আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ডিম, 2টি ম্যাগি মশলা এবং টেস্টি লবণ। তাহলে বন্ধুরা, চলুন চলে যাই আমাদের পরবর্তী ধাপে। আর হ্যাঁ, আমি জানি আমার কলিজার মা বোনেরা অনেকেই ফ্রাইড রাইস তৈরি করতে পারেন, তারপরেও আমি আমার নিজস্ব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর যেহেতু আমার ভাতটা এখানে অনেকটাই আছে, তাই আমি তেলটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এবার এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচিগুলো। এবার গাজর কুচিগুলো ভালোভাবে একটু ভেজে নেব। আমার গাজর কুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফুলকপি কুচিগুলো। আর অবশ্যই রান্নার সময় চুলার হিটটা মিডিয়াম আঁচে রাখবেন, না হলে কিন্তু সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এবার আমি ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে আমার সবগুলো সবজি মোটামুটি ভাজা হয়ে গেছে। আর এখন আমি তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু এখানে আমার অনেকটাই ভাত আছে, তাই আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ এবং 1 টিস্পুন হলুদ ফাঁকি। তাছাড়াও দিয়ে দিয়েছি 1 টিস্পুন আদা রসুন বাটা। এবার সবজিগুলোর সাথে এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সবগুলো উপকরণ মেশাতে মেশাতে দিয়ে দিচ্ছি আমি এখন ম্যাগি মশলা। আমি আমার ভাতের পরিমাণ অনুযায়ী এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা ইউজ করলাম। আপনারাও আপনাদের ভাতের পরিমাণ অনুযায়ী মশলা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে একটু ভেজে নেব। আমার উপকরণগুলো সবই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচিগুলো। এবার টমেটো কুচিগুলো ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সবগুলো উপকরণ কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এইবার এই ডিমটাকেও সবজিগুলোর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব।
ফাইনালি বন্ধুরা আমার সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে ভাতটা দিয়ে দেব। সবগুলো ভাত একসাথে দিয়ে দিলে সবজিগুলো মেশাতে একটু প্রবলেম হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে ভাতগুলো দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আমার সবগুলো ভাতের সাথে উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর তাই আমার ভাতেও সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এই উপকরণগুলো দিয়ে ভাতটাকে ভাজা ভাজা করে নেব। ভাতটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি টেস্টি সল্ট। আর টেস্টি সল্টটাও কিন্তু অপশনাল। আপনারা যদি মনে করেন যে আমি টেস্টি সল্ট দেব না, তাহলে না দিলেও হবে। কিন্তু আমার যেহেতু এই টেস্টি সল্টের টেস্টটা ভালো লাগে, সেহেতু আমি এখানে টেস্টি সল্টটা ইউজ করলাম। আপনাদের যাদের টেস্টি সল্টের ফ্লেভার ভালো লাগে না বা খেতে পারেন না, তাদের না দিলেও হবে। আর তাছাড়া এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটাও যেহেতু শীতকালীন সবজি, সেহেতু ধনেপাতাটাও অপশনাল। তো এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একদম ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ফাইনালি তৈরি হয়ে গেছে আমার ভেজিটেবল ফ্রাইড রাইস। আর আমার এই গরম গরম ফ্রাইড রাইসটা থেকে যেমন ধোঁয়া বের হচ্ছে, তেমন বের হচ্ছে ঘ্রাণ। তো বন্ধুরা, আমার এই নিজস্ব ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দিও। আর আমার কলেজার মা বোনেরা, আপনারা কিন্তু অনেকেই আমার ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। তো আমি আবারও বলছি, আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন রেসিপির অনুপ্রেরণা জাগায়। আপনারা যদি আরও নতুন নতুন রেসিপি দেখতে চান বা আমার নিজস্ব রেসিপিগুলো দেখতে চান, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।